لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাজনগর থানার অন্তর্গত পাঁচগাঁও উত্তর সারামপুর দারুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত তরুণ নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি। মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নিম্নস্থলের এক বিছনায় বসে আরামের বিছানা ঘরে রেখে আপনারা যেখানে বসছেন আসছেন, খুশি না বেজার? এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে একটা কথা। আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত থাকে, তাহলে আমরা রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো। বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে না দেখিতে পারবেন। আপনার যে অভ্যাস এটা তো আপনি করবেন বাচ্চা থাকলে। আগামী কালকে গল্প করা যাবে, আড্ডা মারা যাবে, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাহলে এখন একটু নিজেরা চিন্তা করেন, যারা রাস্তাত খালি আড্ডা মারতেছেন, কালকে বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে পারবেন। যদি আজরাইল আপনার সিফাদা না ধরে তো কালকেও গল্প করতে পারবেন, কিন্তু কালকে বাচ্চা থাকলে মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাই উচিত এই মাহফিলটাতে বসা যাওয়া। একটা মাহফিল করতে কমিটির অনেক অক্লান্ত পরিশ্রম থাকে, কষ্ট করে একটা আয়োজন করা হয়। আবার পাশে আর এক মাহফিলও আছে, এত কাছাকাছি, যাক দুই মাহফিল কাছাকাছি। এরপর আপনারা যারা আসছেন অথবা রাস্তার যারা দাঁড়ায় আছেন, আপনারা প্যান্ডেলে বসলে পরিবেশটা সুন্দর হবে, কথা বলার আমার আগ্রহ বাড়বে। বসে যান। আমাদের এখানে আসার কথা ছিল বাদ-এশা। এই বাদ-এশার থেকে এরা সিস্টেম করতে 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 এটা নিচে এখন 9:30 পর্যন্ত। এরপরে যেহেতু আসছি, আপনারা মেহরবানি করে বসে যান। অল্প সময় কিছু কথা উপস্থাপন করতে চাই। প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে আসাটাও একটা জিহাদ আমি মনে করি। এটা আপনারা একটা জিহাদ করছেন, নফসের সাথে জিহাদ করে এখানে বসছেন। একান্ত কোরআনের প্রতি মহব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে এই ঠান্ডার মধ্যে কাউরে ঘর থেকে বাইর করা সম্ভব? এখানে যে আসছেন, মাহফিলের পরে কি বিরিয়ানি আছে, খাওয়ান টাওয়ান আছে? তাহলে চিন্তা করেন, খাওয়ানো নাই, বিরিয়ানিও নাই, কিচ্ছু নাই। এরপরও আপনারা কেন আসছেন? একমাত্র আল্লাহকে মহব্বত করে, ওলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা, এটা বহিঃপ্রকাশ। বসেন। আমি আপনাদের সামনে সূরা নাবা 30 পাড়ায় সূরাটি অবস্থান করছে, এখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকেও কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে। আমি আপনাদের এখানে মাহফিলে আসার এটাও কাকতালীয়।
আজকে আমার মাদ্রাসার মাহফিল হওয়ার কথা ছিল, যার জন্য এই ডেটটা নেওয়া হয়েছিল না। যদি মাহফিল আমার আজকে মাদ্রাসার মাহফিল না থাকতো তাহলে এখানে আসার কোনো সিস্টেম ছিল না। যেহেতু আমার মাহফিল ক্যান্সেল মাদ্রাসার, এই জন্য আপনাদের ডেটটা রাখা হয়েছে। তো আমি আবারও বিনয়ের সাথে বলছি, আমি এখান থেকে দেখতেছি অনেক মানুষ রাস্তাতে দাঁড়ায় আছে। এই যে দাঁড়ায় কথা বলতেছেন, এটা একটা বিরক্তির কারণ। মেহরবানি করে বৈশা যান, আমি কালকে আপনাদের এখানে আসবো না। কালকে আপনারা গল্প করতে পারবেন, মেহরবানি করে বসেন। দেখেন, আমি যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে। জীবনে চলার পথে এই কথাগুলি আমাদের জানা দরকার। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিশ্বাস হয়নি? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটা ক্ষণস্থায়ী একটা জায়গা। এখানে আমরা চিরস্থায়ী থাকবো না। বাহাদুরি বলেন, ক্ষমতা বলেন, আর যাই করি মরণ লাগবো, ঠিক না? মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সব জায়গায় দ্বিমত আছে, কিন্তু একটা জায়গায় সবাই একমত, মরতে হবে। তো মরণ লাগবো, বাঁচার কোনো সুযোগ নেই। তো আমরা যে মরবো, কুত্তাও মরে, বিলাইও মরে। আমরাও যদি কুত্তা বিলাইয়ের মতো মরি, তাহলে আমরা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল কেন? ঠিক না? আল্লাহ তো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় না। এত সম্মান করে আল্লাহ বানাইছে। শুধু এখানেই না, আল্লাহ বলে আসমান বানাইছি, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব আল্লাহ বানাইছে হুকুম দিয়া। বলেন কি দিয়া বানাইছে? হয়ে গেছে। মানুষকে আল্লাহ বানাইছে কুদরতি হাত দিয়া। দেখেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবে। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে। আসমান বানাইলো 7টা। কোন আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরামণি মুক্তা দিয়া। এক একটা আসমান এক একটা সিস্টেম করে আল্লাহ বানাইছে। আসমান বানাই আল্লাহ এতগুলা কসম করে নাই। সূর্য চন্দ্র বানায়া কসম করে নাই, এতগুলা কসম করে নাই। কিন্তু মানুষ বানায়া 4টা কসম করছে। বলেন কয়টা কসম? ফেরেশতা নূর দিয়া বানাইছে। আমরা কেউ যদি বেশি সুন্দর হয়, তো একটা আমরা এক্সাম্পল দিই যে লোকটার চেহারাটা একবারে ফেরেশতার মতো, এরকম বলি না? সুন্দর বেশি হইলে হয় ফেরেশতার মতো সুন্দর। আমরা যে বলি ফেরেশতার মতো সুন্দর, কিন্তু আল্লাহ কোরআনে ফেরেশতা সুন্দর একবারও বলে নাই। ফেরেশতা যে সুন্দর এটা আল্লাহ বলে নাই, আমরা বলি। আল্লাহ ফেরেশতাদের চেয়েও সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ নিজে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, আল্লাহ হয় মক্কা মদিনার কসম। এই যে 4টা কসম করছে, কেন করছে? 4 কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে আল্লাহ বলেন, মানুষ তোমার সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ আছেন? আপনার এলাকাতে সুবহানাল্লাহ কোন সময় পড়েন? ঠাড়া পড়লে? আমি জানি না, তো ওই তো পারে যদি আমরা এত ঠাড়া পড়লে সুবহানাল্লাহ কই, তো কোন সময় কম? 4টা কসম করে আল্লাহ কয় মানুষ সুন্দর করে বানাইছি।
মানুষ বানাই আল্লাহ কসম করছে। অথচ আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র ফেরেশতা বানাইয়া কসম করে কইছে না যে তোমার সুন্দর করে বানাইছে। আল্লাহ হয় আমি মানুষ এত কোয়ালিটি সম্পূর্ণ করে বানাইছি। আসমান জমিন বানাইতে আল্লাহর এত দিন লাগে নাই, হুকুম দিছে হয়ে গেছে। অল কমপ্লিট সুন্দর করতে আল্লাহ মাত্র 6 দিন সময় নিছে, বানাইছে সব। আর মানুষ বানাইছে 6 দিনে না, 10 মাস 10 দিন লাগায় মানুষ বানাইছে। সময় লাগাবে না, মানুষ কিন্তু মাত্র 3.5 হাত। এই মানুষ বানাইতে এত সময় আল্লাহ লাগাইছে। শেষে আল্লাহ কুদরতি হাত লাগাইছে, সম্মান দিছে। কেন অনর্থক বলুন? মানুষ অনর্থক বানাইছে, অযথা বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছে? আল্লাহ নিজে এটা বলে দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আল্লাহ বলে দিছে কেন বানাইছে। এরপর আল্লাহ হয় গোলামি যদি না করো, মানে আমরা যদি গোলামি না করি কি করবে? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ হয় বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। বলুন সাইরা দিব না সাইজ করব? সাইজ করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় আমি তাদেরকে চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি বুঝার জন্য। চোখ কান অন্তর যেহেতু কাজে লাগাইছে না, তাহলে এরা আর মানুষের জায়গাত রয়েছে না। পরের অংশে আল্লাহ হয় উলাইকা কাল আনআম। এখানে যদি থামতো তাও মোটামুটি ভালো আছে। আল্লাহ হয় বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা নিকৃষ্ট। ওহন নাউজুবিল্লাহ হইতে পারে না। এটি মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোনানো নাউজুবিল্লাহ কোনানো সুবহানাল্লাহ শিখতে হইব। আপনার লক্ষণ খুব খারাপ, কোন জায়গা কোনটা লাগাই দেন হন জানা তো, কারণ লক্ষণ ভালো না। এখন দেখেন আল্লাহ আপনারা কুত্তা বিলের সমান কিন্তু বলছে না। বলুন সমান হয়েছে? এর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম এতটুক দিয়া যদি আল্লাহ শেষ করে দিত তাহলে কুত্তা বিলের সমান, কিন্তু বালহুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। দেখেন আল্লাহ কতটুক রাগান্বিত হয়েছে। এই জায়গায় এক জায়গায় হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মানুষের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। কিন্তু আবার এই জায়গাতে কুত্তা বিলের চেয়ে তোরা নিকৃষ্ট কেন বলল? এক জায়গায় সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি দিল, অন্য জায়গায় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট কেন বানাইলো? এটার কারণ আছে। কোন গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়ে দামি হওয়া যায়, কোন গুণ না থাকলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়, এটা তুলে ধরছে। আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় 2 গুণের মাধ্যমে। এক হইল ঈমান আর এক হইল নেক আমল। আমরা যদি ঈমান থাকে আর যদি নেক আমল করেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ। আপনার ভিতরে যদি ঈমানও থাকে না, নেক আমলও নাই, তাহলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখন আমি একটা ব্যাখ্যা করি, কুত্তা বিলের সমান কেন বলে নাই, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট কেন হইল? আল্লাহ তো কুত্তা বিলের সমান হইল পারত, ঠিক না? কিন্তু সমান বলে নাই, কইছে এর চেয়ে নিকৃষ্ট। এই বিষয়টা আমরা জানা দরকার না, যে সমান হইল না নিকৃষ্ট হইল কেন। আসলেই কি আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? এটা বাইরে আপনার আমি দিয়া বলাবো ইনশাআল্লাহ। বলুন তো দেখি আপনার এলাকাতে কুত্তা বিলাই আসেনি? গরু ছাগল আছে না? কোনদিন দেখছেননি কুত্তায় বাথরুমও বদনালয়ে দৌড় দিতে? যে হঠাৎ করে আমরা দেশের এক কুত্তায় বাথরুমে গিয়া বদনা লইয়া গেছে এবং পানি টানি লইয়া বেরিয়েছে, কিরম দেখছেন?
কুত্তায় জীবনে বা বদনা লইয়া যায় না। গরু ছাগল দেখছেন নি কোনোদিন বইয়া মুততে, হারিয়া মুততে দেয়? কুত্তায় তো আরো মারাত্মক, এর সরম বরম একবারই নেই। মুতে তো মুতে একেবারে অন্য প্রাণীদের চিকে, হে মারাত্মক নির্লজ্জ, একেবারে জাগা পর্যন্ত দেখায়া দেয়। ঠিক না বেটি? কুত্তায় হারিয়া মুতে, গরু ছাগলও মুতে, এরা মুততে পানি লয় না। বলুন তো দেখি যে খারিয়া মুতল বুঝা মুচ্ছে না না বুঝা? না বুঝা মুচ্ছে। কুত্তায় কিন্তু বুঝা শুনে মুতে না। এত প্রাণী মানুষ বুঝে না, এতে হারিয়া মুত্তা দেয়। গরু ছাগল বুঝে শুনে মুতে না, হারিয়েই মুতে। কিন্তু এরা তো বুঝটুস নাই। সমাজে যদি 1 লাখ মানুষ খারা থাকে, আর কুত্তার যদি মুতো ধরেতে তার পজিশন দিয়ে মুতে দিব। তাহলে কুত্তায় খারিয়া মুতলো না বুঝা, গরু ছাগল খারিয়া মুতলো না বুঝা। আপনারা এই রাজনগর টানার ভিতরে জীবনে দেখছেন কোন মানুষের খারিয়া মুততে? খারিয়া মুততে আমি দেখছি, এবং আমি প্রতিদিনই দেখি। মন কইবেন হুজুর প্রতিদিন আপনি তা দেন করে শরমের জিনিস? কারণ আমার কপাল, আমার দেহন লাগে। আমরা যখন যাই ফাম্প গ্যাস ঢুকাইতাম, তো এখানে আবার ওই ফসরাপ কানা তাহে যাই ফসরাপ করতাম, গিয়া দিহি আর 10টা খারিয়া মতে। তো শরমে আবার পিছনে যায় খারিতে গীতা করো, আমি তা মুতে আগের পরে যাবো না, খারিয়া মতে হোরা। তা আপনি এখানে একটা জিনিস খেয়াল করছি, এরা যে খারিয়া মতে, আল্লাহ যে কুত্তা বিলের সে নিকৃষ্ট কইছে এমনি কইছে না। কুত্তায় মুতার সময় কিন্তু কথা হয় না। কুত্তা মুতার সময় কথা হইতে দেখছে? দাঁড়ে যদি 10টা কুত্তিও খারাপ থাকে, এই সময় কুত্তায় কথা হয় না। কারণ হেও বুঝে মুতার সময় কথা কর নাই, কুত্তায় কথা হয় না। কুত্তা মুতার সময় খাইতে দেখছেন নি? খায়ও না, কথাও হয় না। অন্তত এই ভদ্রতাটা কুত্তার মধ্যে আছে। কিন্তু আমি যে মানুষরূপী কুকুর দেখছি, এটা খারিয়া মুতেও কথাও হয়, আবার খায়ও। ওই বিড়ি একটা তো রাখছি কেন, ওইটা টানেও মুটেও, আবার কথাও হয়। আমি একবার ঢাকার থেকে আসার সময় এক হোস্টেলে ঢুকছি, বড় হোটেল, বড় এক হোটেলে গেছি। তো আমরা গেছি প্রস্রাব করতাম। তো এটা ভিতরে ঢুকছি, পরে দেখি আপনার ভিতরে গিয়া দেখি আপনার 8-10 জন হারিয়া জামাতের সহিত মুত্তাজে। তা আমি দেখে শরম পাই, আমি ভিজায় হার রয়েছি। এক ভদ্রলোক টাইটুই লাগায়, খুব হ্যান্ডসাম, ভিতরে ঢুকে আমাকে যান। আমি ভিতরে জামাত চলে। এবার মনে করছে হুজুর তো মফিজ, মনে হয় মসজিদ তো হয়তো গিয়া ফসরব কানা তাইছে। আমার আহা মসজিদ এদিকে না, ডাইনে যান, ডাইনে, এটা তো দেখছেন নি কি লেখা? মানে আমি লেখাও পারতারি না। আমি উফরুজ চাইছি, আমি বলছি দেখছি, কত পিছনে যাও। তখন হে বেটা আমার বুঝাই টুজে হে গেছে ভিতরে গিয়া দেহে এই খাম 8-10 জন। হে আবার ভিতরতে বাইরে আমার দাঁড়াইছে, আহে আবার সরি। আমি স্যার আমি এটা লেখা দেখছি, আর আমি যে জামাত কইছি গিয়া দেখেন একেবারে এইভাবে খারাপ। বেটা বুঝছে বিষয়টা, বুঝছিস যা। তো কতক্ষণ পরে দেখি এটা কথা কম, সবটি কথাও কইতাছে মুক্ত আছে, মুইতে মুইতে এটা সবটি বাইরে আইছে, আয় হাত মুখ ধুইছে, আর আমি মুখ রুমাল দেনে ঘুরে খার রয়েছি। আচ্ছা, পরে আমি গেছি প্রসব সব করে আয়োজন, আমি গিয়ে ঢুকছি। এদের মধ্যে আবার অনেকগুলো আমার চিনছে, চিন্না গেছে, এরা মুসাফা করে ছবি তুলতো আমার সাথে। আমি কই এই বেটা আড্ডা ধরিস না, কারণ হারিয়া মুইতে যাস। কি কথা কইছি বলে তো শরমে আমার সাথে কি ছবি তুলবো, শর্মায় আর আগে টেবিলে গিয়ে বইছে একটা হুজুর ভাই মান সম্মান শেষ, খারিয়া দিয়ে মুচ্ছি মনে দিকে লাইছে। পরে আমি আসতে করে আর এখানে ইউটোল আমি খাইছই না, আমারও শরম লেগেছে। এরা সামনে আমি বই কেমনে হন ইতারে যে কইছি খারিয়া মুচ্ছ, ইতাও শরমাইতা যে আমারও শরম লেগে যায়। পরে বাইরে গেছে গিয়া উজান বাড়িতে গিয়া খাইছে, ওই বাউনবাড়ির রাগটা দিয়া। তো আমি দেখলাম এবং আমার যতটুকু গবেষণায় ধরলো যে আল্লাহ যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল হইছে। কুত্তায় তো মুতার সময় কথা কয় না রে, কুত্তা মুতার সময় সিগারেটও খায় না, কিন্তু এরা মুতার সময় কথাও হয়, বিড়িও খায়। এই জন্য বলুন কুত্তায় যে আখামটা করছে বুঝা না বুঝা, আর এরা যে মুতল বুঝা না বুঝা? এরা বুঝে ঠান্ডা মাথায় করছে, বুঝে শুনে ঠান্ডা মাথায় খারিয়া মুতছে। তো যে বুঝা করে আর যে না বুঝা করে দুনো গ্রুপ কি সমান? কোন সমান? আবার কোন সমান? আল্লাহ সমান হইতো কেন? আল্লাহ কুত্তা বিলের সমান আমাদেরকে কেন বলবে?
এই জন্য আল্লাহ কইছে বালহুম আদল, তোরা এর থেকে নিকৃষ্ট। কথা দি কই না, আপনারা তো কইলেন সমান না, তা আল্লাহও সমান কইছে না। ১৫০০ বছর আগে আল্লাহ কইছে কুত্তা বিলের চেয়ে আমরা নিকৃষ্ট। কেন? আমরা বুজ্জা করি, এরা না বুজ্জা করে। আমরা যত আকাম করি বুজ্জা করি, গরু ছাগল চতুষ্পদ জানোয়ার না বুজ্জা করে। কুত্তা বিলে বিয়া শাদী করে না, এরা সন্তান জন্ম দেয়নি, আমরা তে বেশি দেয়, ৬০টার নিচে সন্তান জন্মই দেয় না। এই যে কুত্তা কুত্তি এতগুলো সন্তান জন্ম দিছে বিয়া শাদী কইরা, অবৈধভাবে দিছে। এটা তো অবৈধভাবে দিছে না বুজ্জা। আর আমরা দেশের বহু মানুষ আছে আকাম কুকাম করে সন্তান জন্ম দেয় অবৈধভাবে। বুজ্জা দেয় না বুজ্জা দেয়? বুজ্জা শূন্য ঠান্ডা মাথা দরজা লাগাইয়া। তাহলে আপনারাই বলেন এই দুই গ্রুপ কি সমান? তাহলে আল্লাহ কেন সমান কইতো? হেরা করছে না বুজ্জা, তুই করছ বুজ্জা, এর লেগে আল্লাহ কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ঠিক যাবে? ঠিক। হ্যাঁ, আল্লাহ ১৫০০ বছর আগে কইছে যে তোরা আর এরা সমান না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এর থেকে নিকৃষ্ট। তাহলে এবার খেয়াল করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের চেয়ে সম্মানী আমি আল্লাহ কাউরে দেই নাই। তিন ফলের কসম করছে মানুষ বানাইয়া, জাইতুন ফলের কসম করছে মানুষ বানাইয়া, সিনাই পর্বতের কসম করছে মানুষ বানাইয়া, মক্কা নগরীর কসম করছে মানুষ বানাইয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কোন প্রাণী বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা মানুষ তোমারে দিল, অনর্থক নয়, অনর্থক নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? বান্দারে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পরে আমার গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় বান্দা এমনেই চলে, লাগাম সারা চলে, যেমনে মনে চায় এমনে চলে। আল্লাহ কয় বান্দা যেমনে মনে চায় এমনে চলানোর জন্য মানুষ বানাই নাই। গরু ছাগলের জিন্দেগি আর তোর জিন্দেগি যদি সমান হয়, তাহলে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম কেন? আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, সম্মান মানুষের বেশি। আল্লাহ হয় তোর সম্মান বাড়বে দুইটা গুণের কারণে, একটা হলো ঈমান আর নেক আমল। যদি দুই গুণ কারো ভিতরে না থাকে, তাহলে সে আর কুকুর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই, এর চেয়ে আরো নিকৃষ্ট। আমার যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও, এক হলো ঈমান আর এক হলো নেক আমল। দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ একটা সুসংবাদ দিছে, সুসংবাদ। এই সুসংবাদটা শোনা দরকার। আল্লাহ কয় কাদাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বললে শুন, ঈমান আর নেক আমল যদি তোর মধ্যে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ৮টা জান্নাত আমি বানাইছি। ৮ জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নরমাল কোন জান্নাতের কথা মালিক বলে নাই রে, নরমাল কোন জান্নাত দিবে এমনটা বলে নাই। আল্লাহ কইছে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো।
তবে গুণ থাকতে হবে দুইটা, ঈমান আর নেক আমল। দুই গুণে গুণান্বিত যদি আমরা না হইতে পারি, উপায় থাকবে না, উপায় থাকবে না। কিন্তু আমরা সকলেই নিজের ঈমানদার দাবি করি, ঠিক না? আমি যদি এখানে সবাই জিজ্ঞাসা আপনার ঈমান আছে, এক বাক্যে সবাই বলবে হুজুর ঈমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। সুদ খাইলে কি হয়েছে? ঈমান আছে। ঘুষ খাইলে কি হয়েছে? ঈমান আছে। চাঁদাবাজি মাঝে মধ্যে করি, হুজুর কি হয়েছে? ঈমান আছে, ঠিক না? সাদাবাজি ঈমান আছে, বেনামাজি ঈমান আছে, বেফরদাওয়ালায় ঈমান আছে। রে ঈমান তো দাবির নাম না, কাজে দেখায়া দিতেইব ঈমানদার। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ঈমান শুধু দাবির জন্য নয়, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোমরা তাদের মতো ঈমান আনো রে। এই রাজনগরের বায়রা দিলের কান লাগায় শুনেন, দাবির বেলায় ঈমানদার দাবি করলে চলবে না। কারণ আপনারা রাজনগরে এমন লোক আছে দেখেন ঈদের নামাজও পড়ে না। এই লোকটারে আপনারাই জিগায়েন যে তোর ঈমান আসেনি, দেখবেন বুকে তাফা দিয়া কইব ঈমান আছে, ঠিক না বেটি? সুদ করে আপনি জিগায়েন, বলবে আমার ঈমান আছে। বলুন এই দাবি যে করছে ঈমান আছে, এই ঈমানে কি তারে জান্নাতে নিতে পারবে? এই জন্য আল্লাহ বলেন তাহলে ঈমান কার মতো আনবা? ঈমান আনো ওই মানুষদের মতো, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে আল্লাহ এখানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা কি বুঝাইলেন? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই। ঈমানের জন্য আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান তো দেওয়া যাবে না। কারণ সবচেয়ে বড় যে নিয়ামত এটা হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। ঈমান যদি আপনার না থাকে, কুত্তার দাম আছে রে, আমাদের দাম নেই। ঈমান লইয়া যদি কবরে না যাইতে পারো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মাঝে মধ্যে আমাদের উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। কিন্তু আপনার এই কথা মাথায় রাখতে হবে, আমার পরীক্ষা আসলে আমি ওই মানুষদের মতো পরীক্ষায় পাস করব, কিন্তু ঈমান দিব না। আমাদের দেশের অনেক যুবকরা আছে, তারা ঈমানের পরীক্ষা দিছে। যেমন ঈমানের পরীক্ষায় পাস করে গেছে আমাদের এই প্রজন্মের একজন যুবক, যার নাম ওসমান হাদি। এটাও একটা ঈমানের পরীক্ষা দিছে, কারণ আধিপত্যবাদের কাছে মাথা নত করে নাই। সে মাথা নত করে নাই, ইসলামের পক্ষে কথা বলছে। সব সময় দেখবেন তার কথার মধ্যে যেন একটা দরদ ছিল ইসলামের প্রতি। ইসলামের প্রতি সে দরদ নিয়ে কথা বলছে, এই জন্য বাতিলদের সহ্য হয় নাই, এই জন্য দুশ্মনদের সহ্য হয় নাই। উসমান হাদি কেন তারা কেন হত্যা করলো? তার কারণ হলো সে ইসলামের পক্ষে কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের জন্য তার দেশ প্রেম ছিল, নীরবে নীরবে সে বাংলাদেশটাকে মহব্বত করত, ভালোবাসতো, তার বক্তব্যের দ্বারায় ফুটে উঠত। এটা সহ্য করতে পারে না, জীবন দিছে কিন্তু ঈমান দেয় না, বাতিলের কাছে মাথা নত করে নাই। তার মতো কত যুবক বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়েছে, ক্ষমতার কাছে বিক্রি হয়েছে। কিন্তু উসমান হাদি বিক্রি হয় না, কারো কাছে বিক্রি হয় না। আমার যুবক ভাইরা, আগামীর প্রজন্ম সবাই হাদির মতো যুবক হইয়া দাঁড়াইতে হবে। আমাদের এই বাংলাদেশটাকে যদি টিকায় রাখতে হয়, শকুনের থাবার থেকে যদি বাংলাদেশটাকে বাঁচাইতে হয়, প্রত্যেকটা যুবক এক এক জায়গার থেকে হাদির মতো দাঁড়ায় যেতে হবে। আমি প্রায় জায়গাতেই বলছি, আগামীর প্রজন্মে যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সবার নাম রাখা হবে হাদি।
যেন আগামী 100 বছরেও হাদির নাম মানুষের কলিজার থেকে মুছে না যায়। এই যে দেখেন না এখন ইস্যুর উপরে ইস্যুগুলা দিতে দিতে হাদিরে মানুষের মন থেকে সরানোর জন্য বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে। তাই আমি প্রত্যেক বক্তা ভাই সহ মানুষকে বলবো, প্রতিটা মাহফিল হোক, স্টেজ হোক, যেখানেই হোক, হাদির নাম উচ্চারণ করতেই হবে। মানুষের মন থেকে হাদিকে এত সহজে সরায়া দিতে আমরা দিব না। ঠিক এত ফিরিত কার জন্য? এত ফিরিতটা কার জন্য? যেই দেশের লেগে আপনার এত ফিরিত। আজকে দেখছেন নি বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ, আমাদের বাংলাদেশের একটা গর্ব না, হেরে কিনা নিছে। ওই কি আইপিএল না বিপিএল? আইপিএল নি, আইপিএল বাড়িতে খেলা মেলা আমি দেখিও না, সময় নাই আমার কাছে। আমি মুখ শেপ করার সময় হয় না, এই 2 মাসে একবার যাইতে না আমি সেলু না। এটা দেখুন ওই যে ফেসবুকে ঢুকলে পরে নিউজ আসে, একটার পর একটা নিউজ আসতেছে আজকা, যে আমরা বাংলাদেশের একজন প্লেয়ার রে নিছিল এরা কিনা 12 কোটি টাকা বাংলার। এখন সে মুসলমান দিকা, বাংলাদেশি দিকা, তারা এখন এখান থেকে বিদায় করে দিচ্ছে। যে না, কত উগ্র চিন্তা করছেন বাংলাদেশিরা। এরার ফা ছাড়তে ছাড়তে জিব্রার খাল মাল চুলা লিছে, দাদাদের ফা চাটতে চাটতে। আর তোর দাদাই আমার দেশের মানুষকে অপমান করে বিদায় করে দেয়। এরপরে তোদের যাদের লজ্জা নাই, হায়া নাই, বাংলাদেশে তোদের টাকার দরকার নাই, দাদার দেশে চলে যা, যা দাদার দেশে। তোর আম্মা যেখানে গেছে তোরা ওইখানে যা। এই দেশে দাদার গুলামি করে কেউ থাকতে পারবে না। এটা ওই আগের প্রজন্ম নাই, এখন হলো ইয়ং জেনারেশন, সব ইয়ংদের হাতে এখন দেশ। এই দেশের যুবকরা দাদার গুলামি সহ্য করতে পারে না। বুইরা খাটাসটা সহ্য করতে পারছে, কিন্তু যুবকরা সহ্য করতে পারে না। আমার দেশের একজন প্লেয়াররে যদি তারা মুসলমান হওয়ার কারণে, বাংলাদেশি হওয়ার কারণে তারা যদি বিশ্বের দরবারে তাকে কলঙ্কিত করতে পারে, আমরা আজকের থেকে শপথ করব, বাংলাদেশে ভারতের কোন চ্যানেল চলতে পারবে না। একটা চ্যানেল বাংলাদেশে চলতে দিব না আমরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত শুধু এটা আওয়াজ তুলতে হবে। প্রত্যেকে ফেসবুক চালান না, ফেসবুক শরীফ ছাড়া তোর কেউ নাই। এই প্রত্যেকটা ফেসবুক ওয়ালারা আপনারা প্রতিবাদ করবেন যে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত চ্যানেল বন্ধ হতে হবে। আমরা এখান থেকে প্রতিবাদ করছি। এই কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপদেষ্টার কান পর্যন্ত যদি পৌঁছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই মুহূর্তে আপনাদের এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল। খাটা দিয়া খাটা খোলা। আমার দেশের একজন প্লেয়াররে যদি মুসলমান হওয়ার কারণে তোমরা অপমান করতে পারো, আমরা প্রায় 18 কোটি মুসলমান তোদের সমস্ত চ্যানেলকে বয়কট করলাম, তোদের পণ্য বয়কট করলাম, তোদের সবকিছু আমরা বয়কট করলাম। গেলাম না তোদের দেশে, গেলাম না তোদের দেশে, আমরা ভিসাও করলাম না তোদের দেশের জন্য। দরকার কি? আমরা দেশে কম আসেনি? তোর দেশে তো বাথরুম করার জায়গা নাই। আমি গেছি, আমি কয়েকবার গেছি ভারতে, ওই প্রোগ্রামের কারণে গেছি। বহুত ভালো আছেন বাংলাদেশে। আমরা বাংলাদেশের মানুষের যে মন আর যে পরিবেশ, এর 4 ভাগের 1 ভাগও দাদার দেশে নাই। এরা ওখানে বাথরুম করে রাস্তাঘাটে, এরা যত বড় বড় ফাওয়ার শুনেন। আমি তো নিজে দীক্ষা, বাস্তবে দীক্ষা হইতেছি। আমি 6 দিন 7 দিন থেকে যে আমার ভূমি আইছে, এদের খানা দিতেছে। বহুত ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। বাংলাদেশ বহু উপর আছে এদের কাছ থেকে। শুধু বাংলাদেশের নাই, অস্ত্র নাই। ওই একটা লোক কইছিল, ঘাস খাইয়া তোমরা অস্ত্র তৈরি করো। আমরা এখন অস্ত্র দরকার। আমরা পরিবেশ আছে, আমরা অর্থ আছে, সব আছে। আমরা এখন একবারে গরিব যে মানুষ গ্রামের মধ্যে, এই গরিবের গরু গিয়ে দিন বাথরুম আছে ঘরের ভিতরে, পরিবেশটা আগে করে। আর এরা ঘর থাকলেও বাথরুম করে গিয়ে রেল লাইন। কি পরিমাণ নিকৃষ্ট জাতি তা! তোর আমরা গনার টাইম আছে, কিন্তু আমরা দেশের বড় বড় নেতা ডিয়ার ফাউ না ছাড়লে ক্ষমতা বসতে পারে না। তবে আমি আপনাদেরকেও বলছি, এই দেশে যতদিন আপনারা দাদাদের গুলামি করবেন, এদেশের যুবকরা আপনাদেরকে বয়কট করবে। আপনারা সময় মতো লাল কার্ড দেখাই দিব। এই জন্য এই আধিপত্যবাদদের গোলামি বাদ দিতে হবে। ঠিক না বে ঠিক? মুস্তাফিজ আমাদের দেশের সম্পদ, তারে যেহেতু প্রকাশ্য অপমান করা হয়েছে, আমরা এখনই সিদ্ধান্ত নিব ভারতের সব পণ্য বয়কট।
সব ভারতীয় চ্যানেলগুলা দিয়ে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিছে। এই ভারতের চ্যানেলের কারণে ঘরে ঘরে মা বোনরা আজকে নষ্ট হয়েছে, নামাজ ছাড়ছে, কোরআন পড়া ছাড়ছে এই চ্যানেলের কারণে। এই সিরিয়াল দেখতে দেখতে শাশুড়ি বউর মধ্যে ঝগড়া, মা ছেলের মধ্যে ঝগড়া, এই সমস্ত এই চ্যানেলগুলি বন্ধ করা দরকার। এদের চ্যানেল থেকে শিকার কিছু নাই। এরা যেমন দাঙ্গাবাজ, এরা যেমন ফেতনাবাজ, প্রতিটা চ্যানেলে এরকম কিছু মানে একেবারে নিকৃষ্টতম কিছু চ্যানেলগুলো আছে যেগুলা দিয়ে আমাদের নামাজি মা বোনদেরকে নষ্ট করছে। আগের মা বোনরা বইবে কোরআন শরীফ পড়তে, তখন বইতে সিরিয়ালের টাইম কোন সময়, ঠিক না বেটি? ভারত আমাদেরকে ধ্বংস করে দিছে। ভারতের প্রেম আমাদের দরকার নাই, ঠিক কিনা? ঈমান রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেয় আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যৎবাণী মনে হয় আবার বাস্তবায়ন হয়ে যাবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী। গাজওয়ায়ে হিন্দে সেদিন মুসলমানরা বিজয় হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই ডাক যদি আসে আপনারা যেই জায়গার থেকে হন সেখানে উপস্থিত হবেন। রাসূল বলছেন সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরের সাহাবীদের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। সম্মানিত শুধু আমরা সেই দিনের অপেক্ষায় আছি, ঠিক না বেটি? পৃথিবীর কোন দেশের সাথে এদের সম্পর্ক ভালো নাই, কোন দেশের সাথে না। যাই কিছু আসিল আম্মাজানের সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে, এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না। এটা পৃথিবীর একমাত্র নিকৃষ্ট দেশ যে পৃথিবীর কোন দেশের সাথে এদের সম্পর্ক ভালো না। কথা বুঝতেছেন? তো এদের ফাও আমরা কেন ছাড়বো? কেন আমরা এদের পা ছাড়বো? এই প্রজন্মদেরকে আমরা জাগায়া দিতেছি, প্রত্যেকটা যুবকদেরকে, ঘুমন্ত যুবকদেরকে আমরা জাগায়া দিতেছি, কোনদিন ভারতের আধিপত্য যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয়। রক্তে ভারত বিরোধী অবস্থান তৈরি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা আলেমদের দায়িত্ব প্রত্যেকটা যুবকদেরকে সবক দেওয়া, নতুন প্রজন্ম যেন ভারত বিরোধী হয়ে ওঠে, ভারতের পক্ষে যেন কথা না বলে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো। যেমন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই, ঈমান বিক্রি করে নাই। নবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে মক্কা থেকে প্রায় 10-12 জন মদিনায় গেল। মদিনায় তখন নবী হলেন দেশের প্রেসিডেন্ট, নবী তখন দেশ পরিচালনা করে। মক্কা থেকে কিছু লোক গিয়া কয়, হুজুর আমরা মুসলমান, আমরা কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার লোক নাই, আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার মতো লোক নাই। আপনি যদি অনুমতি দেন আমাদেরকে কিছু শিক্ষক দেন, যেন আমরা দিন শিখতে পারি, দিন বুঝতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনলেন, কি সুন্দর তাদের লেবাস। মুসলমান পরিচয় দিয়া নবীর কাছে আইসা সাহাবীদেরকে নিয়ে গেছে মক্কায়। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার দিকে রওনা দিছে। মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেছে, হঠাৎ করে তাকায়া দেখে চতুর্দিক দিয়া এই সাহাবীদেরকে ঘেরাও করে ফেলছে, তীর দিয়া দনক দিয়া ঘেরাও করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয়ে গেল, তোমরা কারা রে? মুসলমানের পরিচয় দিয়া নবীর কাছ থেকে আমাদেরকে নিয়ে আসছো, দিন শিকার কথা বইলা, ইসলাম শিকার কথা বইলা আমাদেরকে নিয়ে আসলা, আর রাস্তা তাই না তোমরা আমাদেরকে বন্দী করলা। 11 জন সাহাবী আসছিল, প্রায় 10 জনকে তারা জাগাত হত্যা করছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় মুনাফিক। নবীর কাছে গিয়া বলছে আমরা মুসলমান, আমরা দিন শিকার জন্য আমাদের কিছু সাহাবায়ে কেরাম লাগবে, তারা আমাদেরকে দিন শিখাবে। নবী দিলমাকা দরদ নিয়ে তাদের সঙ্গে কিছু লোক পাঠায়া দিল। এর মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কিন্তু রাস্তার মধ্যে আইনা 10 জন সাহাবীদেরকে হত্যা করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা না করে বন্দী করছে। বন্দী করে একটা ঘরের মধ্যে ওনাকে আটকায়া রাখছে, খানা দেয় না, পানিও দেয় না, একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, কেন তোমরা আমারে আমার সাথী ভাইগুলারে হত্যা করলা? কেন এমন প্রতারণা করলা? নবীর কাছে বললা যে তোমরা দিন শিখবা, এত দূর আইনা আমাদেরকে হত্যা করলা, আর আমারে কেন বন্দী করে রাখলা? ওই বেঈমানগুলি বলে, আমরা বদরের যুদ্ধে তোমাদের কাছে হারছি, বদরের যুদ্ধে আমাদের ভাই আমাদের বাপ হারাইছি, তাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানের লেবাস ধরে তোমাদেরকে নিয়ে আসছি হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে কিছু মুনাফিক লেবাসধারী মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে ঢুকছে, ঢুইকা ওই আধিপত্যবাদের গোলামি করতেছে। গোলামি কইরা মুসলমানদেরকে ঠিক একই কায়দায় মারার জন্য চেষ্টা চালাইতেছে। প্রতিদিন মিস নাই, প্রতিদিন এদের কাছে আমাদের বাঙালিরা মৃত্যুবরণ করতেছে। বর্ডারে প্রতিদিন মানুষ মারতেছে, এমন কোন দিন নাই যে বাংলাদেশিদেরকে তারা হত্যা করে না। এরপরও কেন তোমরা তাদের পা চাটো? এদেশের যুবকরা যদি আবার গর্জে ওঠে, আর একটা যুদ্ধ শুরু হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, ঠিক নেই? সেদিন সব গোলামির জিঞ্জির ভেঙে দিবে। তাই এখন থেকে আমাদের সচেতন হওয়া দরকার। জায়গায় জায়গায় মুনাফিক আছে না? আল্লাহর নবীর কাছ থেকে এমন ভাবে কানতি মিনতি করে বলছে, হুজুর আমরা দিন শিখবো। নবী কতগুলা সাহাবীরে পাঠাইল, সবগুলা সাহাবীরে তারা হত্যা করল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বন্দী কইরা রাখছে রে, খাবার দেয় না, পানি দেয় না। কিন্তু ঘটনাক্রমে একদিন এক মহিলা যারা বন্দী কইরা রাখছে, এদের বোন চুপি জানালা দিয়া তাকায়া দেখে আব্দুল্লাহ বিন হুযাফা ঘরের ভিতরে বৈশা আঙ্গুর খায়। সুবহানাল্লাহ। এই মহিলা বলে, আমি তাকায়া দেখি এমন আঙ্গুর আমি কোনোদিন মক্কায় দেখি নাই, মদিনায়ও দেখি নাই। এই আঙ্গুর গুলা উনি খাইতেছিল। আজকে এতদিন ধরে ওনারে খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু উনি সুস্থ, কথা বলতে পারে। এটা দেখার জন্য আমি তাকায়া দেখি রে, কে যেন ওনারে আঙ্গুর দিয়ে যায়। এই আঙ্গুর গুলা তো দুনিয়ার কোন আঙ্গুর হতে পারে না। আমার যুবক ভাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন বন্দী করে রাখার পরে জালেমরা বন্দিশালা থেকে ওনারে উঠাইয়া বললেন, তোমাকে আজকে আমরা মৃত্যুদণ্ড দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আমারে তোমরা হত্যা করবা? কোন কারণে আমাদেরকে তোমরা মারছো বলো? আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের সঙ্গে বেঁধে দিলেন। বাধার আগে, মৃত্যুর আগে বলল, তোমার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি, বলো, এখন তোমার মৃত্যুদণ্ড দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই। মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি তোমরা আমারে দিবা? বেঈমানরা ওনারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল রে। উনি নামাজে দাঁড়াইলেন, জীবনের শেষ নামাজ। আপনি যদি জানেন এখনই আপনি মারা যাবেন, মৃত্যু একেবারে আপনার সামনে, এর আগে যদি আপনারে বলা হয় আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে এটা কিভাবে পড়বেন? আপনি কত গুরুত্ব দিয়া পড়বেন যে জীবনের শেষ 2 রাকাত নামাজ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা তারা হুরা করে পড়লেন। বেঈমানরা জিজ্ঞাসা করলো, তোমার তো জীবনের শেষ নামাজ, এত তাড়াহুড়া করে কেন পড়লা? একটু সময় লাগায় পড়লেও তো কিছু সময় দুনিয়ায় বেঁচে থাকতা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেঈমানরা শুন, নামাজে এত মজা পাইছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু নামাজটা তাড়াহুড়া করার কারণ হইল, আমি যদি নামাজ দেরি করে পড়ি, তোমাদের ধারণা আসতে পারে যে মরণের ভয়ে আমি নামাজটা ধীরে ধীরে পড়তেছি। আমার মরণের ভয়ে নামাজ আমি আস্তে আস্তে পড়তেছিলাম, এটা তোমাদের ধারণা হতে পারে। আমি নবীর সাহাবীর প্রতি তোমাদের এমন ধারণা যেন না হয়, তাই মরণের ভয়ে তাড়াতাড়ি নামাজ পড়িস। মরণের ভয়ে নামাজ ধীরে ধীরে পড়ি নাই, তাড়াতাড়ি পড়ছি, যেন তোমাদের মধ্যে ধারণা না আসে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত শাস্তি দিয়া মারছে রে,
শরীরের মধ্যে চতুর্দিক দিয়া তারা এইভাবে লোহা ঢোকায়া দিছে, প্যারাক মারছে, শরীরে জায়গায় জায়গায় প্যারাক মারছে। এমনি মৃত্যু একটা স্বাভাবিক, কিন্তু সারা শরীরে যদি লোহা ঢুকায়া দেয় কত যন্ত্রণা। এই যন্ত্রণা দিয়া 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 ওনাকে হত্যা করলো। খবর চলে গেছে মদিনায়, খবর চলে গেছে আপনার 10 জন সাহাবীকে তারা হত্যা করছে, খুবাইবরে মারছে। যারা মারছিল তার বোন, যেই বোন ঘরের জানালার ফাঁক দিয়া দেখছিল খুবাইব আঙ্গুর খায়, এই মহিলাটা কালেমা পরে পরবর্তীতে ঈমান আনছে। ঈমান আনার পরে সাহাবীদের কাছে বর্ণনা করলো, তারা জিজ্ঞাসা করলো তুমি কিভাবে কালেমা পড়লা? তোমার ভাই তো আমাদের সাহাবীদেরকে হত্যা করছে। হয় আমার ভাই যারে হত্যা করছে তার দৃশ্য দেখেই আমি কালেমা পড়ছি। খুবাইবকে আমার ভাইয়েরা ঘরের ভিতরে বন্দী করে রাখছে, কিন্তু আমি তাকায়া দেখি কে যেন তার দামি 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 ফল দিয়া যাইত। আমার যুবক ভাইয়েরা, খুবাইবের কাছে তারা শেষে একটা কথা বলছিল, তোমার আমরা ছেড়ে দিতে পারি একটা শর্তে, এটা হলো যদি তোমরা মুহাম্মদের রাস্তা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। খুবাইব বলল 100 বার যদি মৃত্যুদণ্ড আমাকে দেওয়া হয় রে, আমার নবীর নাম আমার জবান থেকে সরাইতে পারবি না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই যে সাহাবীরা জীবন দিছে জীবন দিছে জীবন দিছে, ঈমান কিন্তু তারা দেয় নাই, ঠিক না? আর আল্লাহ বলেন, রব্বে কারীম বলেন, বান্দা শুন, 2টা জিনিস লইয়া যদি কবরে আসতে পারস, এক হইল ঈমান, আরেক হইল নেকামল। 2টা জিনিস যদি লইয়া কবরে আসতে পারো, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এটা আমি আল্লাহর ওয়াদা। বান্দা 2টা শর্ত তোমরা পালন করে কবরে আসো, আর যদি 2 শর্ত পালন না করে কবরে যাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নাবার শেষ অংশে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পেতে বসা। বলুন জাহান্নাম কি করে বসা? জাহান্নাম আমাদেরকে ধরার জন্য উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছো, দুনিয়ার জমিনে মন গড়া যারা জিন্দেগি চালাইছো, যেমনে মনে চায় এমনে চলছো, আমি আল্লাহর হুকুম মানো নাই। আমি আল্লাহ যে তোমার এত নিয়ামত দিলাম, বান্দারে একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। বলুন অস্বীকার করা যাবে? কথা হয় না। আল্লাহর নিয়ামত কি কম বুক করতেছি? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয় কোন নিয়ামতের অস্বীকার করবি? বান্দা বল, এত নিয়ামত দিয়া তোরে ডুবায়া রাখলাম, আমার নিয়ামত খাইলি, আমার জমিনে হাঁটলি, আমার সঙ্গে তুই নাফরমানি করলি। জাহান্নাম বলে আল্লাহ আমাদের কাছে ছেড়ে দাও। জাহান্নাম সেদিন তর্জন গর্জন করবে, আল্লাহ নাফরমানদেরকে আমার পেটে দিয়া দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উট পেতে বসা থাকবে আমাদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকে ধরার জন্য। সীমা লঙ্ঘন করা যাবে না, মনে যেমনে চায় এমনে চলা যাবে না, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আরেকটা আছে না নাই? দুনিয়ার বিচার করে এখন লম্পটার বদমাশগুলি
বেইনসাফে ভরা গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা, কোথাও বিচার নাই, দেশেও নাই বিদেশেও নাই। কিন্তু আল্লাহ হয় সেদিনের বিচারক হব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ সেদিন বিচার করবে রে, মালিক সেদিন বিচার করবে, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সেদিন বিচারক হবেন, কোন বেইনসাফি বিচারক হবে না, ইনসাফের বিচার করবে। ঠিক নেই? বাংলাদেশে কি ইনসাফের বিচার আছে? কথা হয় না। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় হয় বেইনসাফি বিচার। গ্রামে একটা বিচার হয়, এটার আপনারা কি কোন সালিশ? হ্যাঁ, সর্দার মাতব্বর, আপনারা কি তেমন যে বিচার করে মাতব্বর অথবা সর্দার। গ্রামের সালিশের বিচার যারা করে, এখান থেকে দুর্নীতি আছে না নাই? 500-1000 টাকার কারণে একটা নির্দোষ মানুষরে দোষী বানায়া দেয়, দোষী মানুষ তারে নির্দোষ বানায়া দেয়। গ্রাম থেকে শুরু হয় দুর্নীতি, গ্রামে গঞ্জে পর্যন্ত এক প্যাকেট সিগারেটের জন্য বিচার পাল্টায়া দেয়। ঠিক না? বিচার কোথাও নাই, সত্য কথা কোথাও বলাও যায় না। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক না বেঠিক? এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না। ঠিক না বেঠিক? দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। কেউ ধরা খায় কেউ ছাড়া পায় ভাইরে, কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, একটু কানে তীরে ভাই। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? ঠিক না বেঠিক? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নয়। ঠিক নেই? নামদারি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বলা বাজাইয়া। নামদারি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে ঠন মারিয়া, আবার গঞ্জার কুলকে ঠন মারিয়া খাজা বাবার সন্দেহ খায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক নেই? আর যুবক ভাইরা, বাংলাদেশের কোন জায়গায় কিন্তু আমরা সঠিক বিচার পাই না। সব জায়গায় দুর্নীতি আছে না নাই? টাকা ছাড়া কোনো বিচার হয় না। যেই মানুষটা গরিব, এই সমাজে তার কোনো বিচারই নাই। টাকা আছে তো বিচার আছে, টাকা নাই তো জুলুমের শিকার হয়। নির্দোষ মানুষ অপরাধী হয়, অপরাধীগুলা পুলিশের নাকের ডগা দিয়া তারা হেঁটে বেড়ায়। অপরাধ করার পরও জামিন দেওয়া হয়। নির্দোষ আলেমরা হাজার এখন পর্যন্ত প্রায় বছরের পর বছর এখনো জেলখানায় বন্দী। নির্দোষ মানুষ জেলখানায়, দোষী মানুষ জেলখানার বাহিরে আছে না নাই? আল্লাহ বলেন বাংলাদেশে তাইকা, পৃথিবীতে তাইকা
ইনসাফের বিচার কোথাও পাওয়া যাবে না, কিন্তু হাসরের মাঠে যে বিচার হবে এটা স্বয়ং আল্লাহ নিজে করবে। ইনসাফের বিচার হবে, ইনসাফের বিচার হবে। আল্লাহ বলেন সেদিন আমি নিজে বিচারক হব রে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেদিন তোমাদের জন্য ওত পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, যেদিন সীমা লঙ্ঘনকারীদেরকে ঘেরাও করা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামের ভিতরে তোমাদেরকে অবস্থান করতে হবে। কি বুঝলেন? যুগের পর যুগ জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে রে, উপায় থাকবে না, উপায় থাকবে না। এরপর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়া বলবে আল্লাহ একটু পানি কি দেওয়া যাবে? আল্লাহ ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। বছরের পর বছর, এমনকি 1000 বছর পর্যন্ত মানুষগুলা শুধু দরখাস্ত করবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। পানি দেওয়া হবে না। 1000 বছর পরে আল্লাহ কইব ইল্লা হামিমান ওয়া গাসসাকা, দেন নাফরমানদেরকে পানি দেয়। দুনিয়াতে আমি গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি আমি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাওয়ার পরেও নাফরমান আমার নাফরমানি করছে, এত নিয়ামত দেওয়ার পরেও আমার জমিনে থেকে আমার নাফরমানি করছে। এই নাফরমানরা পানি চায় এখন জাহান্নামের ভিতরে আইসা দে পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে যেই পানি পান করার পরে বান্দা চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি আপনার কাছে চাই নাই। এমন একটা পানি দিবে তো যেই পানি হবে মানুষের রক্ত আর পুজ আর বিষাক্ত পানি, যেই পানিটা পান করলে পড়ে ভিতরের নারী বুড়ি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। জুরে কন্যা নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে মালিক রে এমন পানি আপনার কাছে চাই নাই, এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, এখন বুঝ বান্দা কেমন লাগে। কি বুঝলেন? বক্তা গাইছে আইছে তো কইনা খানে কয় আইছে না কয় আমার পরে কে তো লই আই পরে আস্তে আস্তে। আমার যুবক বায়ান ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা, এই জাযাআও ওয়াফাকা এই কথাটা মানুষের একটা শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট। যখন বান্দা বলবে আল্লাহ এমন পানি আপনার কাছে চাই না, তখন আল্লাহ কয় কেন বান্দা দুনিয়া থেকে আমি মিষ্টি পানি দেই নাই, নিয়ামত দেই নাই। জাযাআও ওয়াফাকা, এখন বুঝ বান্দা মজা কেমন লাগে। উপায় থাকবে না। আল্লাহ তো দুনিয়াতে রহমান, মায়া দয়া আল্লাহর বেশি, কিন্তু পরকালে মালিক নাফরমানদের জন্য কোনো মায়া দয়া রাখবে না। নাফরমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মায়া দয়া নাই। নেককারের জন্য আল্লাহর কাছে মায়া দয়ার অভাব নাই। যুবক ভাইরা এখন একটু চিন্তা করেন। আল্লাহ বলছে বান্দারে দুইটা জিনিস যদি লইয়া কবরে আসতে পারস, ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল লইয়া কবরে আসলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তবে দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগবো, একটা হইল ঈমান আর একটা হইল নেকামল। নেকামল আর ঈমান লইয়া কবরে আসলে পরে আল্লাহ বলেন এমন একটা জান্নাত দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। জোরে জোরে কোন সুবহান। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। এরপরে আল্লাহ বলেন শুধু এখানেই শেষ নয়,
জান্নাতের ঢোকার পরে আর কোনোদিন তোরা মরবি না। দুনিয়াতে মরণ আছে, আফসোস আছে না নাই? আল্লাহ কয় জান্নাতে আর মরবি না, মরণের কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে আমরা বৃদ্ধ হওয়া লাগে, আল্লাহ কয় আর বৃদ্ধ হবি না। দুনিয়াতে আমরা খাটো, আল্লাহ কয় আর খাটো হবি না, কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। শুনি মানুষের আফসোস দুনিয়ায় থাকে, মানুষ মরতে চায় না কিন্তু মরা লাগে, মানুষ বৃদ্ধ হতে চায় না। জান্নাতে আল্লাহ বৃদ্ধ বানাবে না, 25-24 বছরের যুবক বানায়া দিবে, আর কোনোদিন বুড়া হবে না। আমরা অনেক সময় লম্বা খাটো মিলায় আসি, জান্নাতের ভিতরে কমপক্ষে লম্বা হবে 120 হাত অথবা 60 হাত লম্বা বানায়া দিবে রে। দুনিয়াতে কেউ কালা, কেউ সুন্দর, কেউ সাদা, কেউ শ্যামলা, ঠিক না বেটি? আল্লাহ কয় জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা দিব, চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ কণ্ঠ সুন্দর, কেউ কণ্ঠ ভালো না, কেউ ফাড়াবাস, কেউ আবার জোরাবাস, ঠিক না বেটি? আল্লাহ কয় জান্নাতের ভিতরে সবার কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেই নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে নবীর কাছে চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে রে। শুধু কি তাই? আল্লাহ কয় এখানে শেষ না, সুন্দর চেহারা দিব, আদম নবীর মতো বডি বানায়া দিব, এই ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এখানে শেষ না, রাজত্ব দিব কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। চরিত্র হবে সুন্দর, আজিম চরিত্র। কার চরিত্র? আজিম চরিত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় খুলুক আযীম দান করব। এমন চরিত্র লইয়া কবরের ভিতরে গেলে মানুষের আর কোন জিনিসের অভাব পড়বে না। বউ দিব কমপক্ষে 72টা। খুশি নি? আপনারা খুশি? 72টা বউ দিব রে। আল্লাহর নবী বলেন এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। সুবহানাল্লাহ। আসেনি? থাকলে তো রাখছেন করে, থাকলে ছেড়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা বউ? কমপক্ষে 72টা বউ। একটা বউ এত সুন্দর যেটার দিকে চাইছেন 40 দিন গেছে গা, আর একটার দিকে তাকাইবেন আরো 40 দিন। এক একটা বউ এত সুন্দর চোখ ফিরাইতে মন চাইবে না, তাই পিছন দিক থেকে আরেকজনের সিগন্যাল দিব আপনাদের চাইলেন 40 দিন হয়ে গেছে, এখনো দিয়ে আমরা পাইছেন না। আমার যুবক ভাইয়েরা, এই নিয়ামত গুলি আল্লাহ দিবে রে বিনা শর্তে না, শর্ত আছে। শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে, আল্লাহ কয় তাদের মতো তোমাদেরকে, তাদের মতো ঈমান লইয়া কবরে আসো, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। কারা কারা সেই ঈমান লইয়া কবরে যাইতে চান হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা